আল্লাহ তাআলা ইরশাদ করেন, আমি তাদেরকে হুরিয়ানের সাথে বিয়ে করিয়ে দেব। সূরা তৌর। আল্লাহ তাআলা আরও ইরশাদ করেন, সেদিন জান্নাতীরা আনন্দে মশগুল থাকবে। সূরা ইয়াসিন ৫৫ নম্বর আয়াত। এই আয়াতে তাফসিরে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেন, জান্নাতীদের ব্যস্ততা থাকবে কুমারী নারীদের নিয়ে। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু হতে অনুরূপ বর্ণনা পাওয়া যায়। হযরত ইকরিমা ও ইমাম আওয়াজি রহমতুল্লাহ থেকেও অনুরূপ তাফসির বর্ণিত হয়েছে। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু হতে বর্ণিত, এক লোক হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলাল্লাহ, জান্নাতীরা কি আপন স্ত্রীর সাথে সহবাস করবে? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করবেন, চরম উত্তেজনা ও উদ্দীপনার সাথে সহবাস করবে, তবে সেখানে কোনো বীর্য থাকবে না এবং মৃত্যু থাকবে না। হযরত আনাস রাদিয়াল্লাহু বলেন, জনাব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, প্রত্যেক মুমিনকে জান্নাতে ১০০ পুরুষের শক্তি দেয়া হবে, অর্থাৎ সহবাসের ক্ষেত্রে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলেন, জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলাল্লাহ, আমরা কি জান্নাতে আমাদের স্ত্রীদের কাছে যেতে পারবো? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, জান্নাতি পুরুষ একদিনে ১০০ কুমারী মেয়ের কাছে যেতে পারবে। হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু হতে বর্ণিত, জনাব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, জান্নাতীদের পেশাব ও জানাবাত নাবাকি তাদের বাহুর পাশ দিয়ে ঘাম হয়ে প্রবাহিত হবে, পা পর্যন্ত পৌঁছতে পৌঁছতে তা কস্তুরী হয়ে যাবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু হতে বর্ণিত, জনাব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট জিজ্ঞাসা করা হলো, আমরা কি জান্নাতে সহবাস করব? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হ্যাঁ, কসম ওই সত্তার যার কুদরতি হাতে আমার জীবন চরম উত্তেজনা ও উদ্দীপনার সাথে সহবাস করবে। জান্নাতে যখনই সহবাস শেষে আপন স্ত্রী হতে পৃথক হয়ে যাবে, তৎক্ষণাৎ সে পবিত্র হয়ে যাবে এবং কুমারিত্ব ফেরত পাবে। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু বলেন, জনাব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জান্নাতীরা যখন তাদের স্ত্রীদের সাথে সহবাস করবে, তখন তারা পুনরায় কুমারী হয়ে যাবে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, হে নবী, যারা ঈমান এনেছে এবং সৎ কাজসমূহ সম্পাদন করেছে, তাদেরকে আপনি এমন জান্নাতের সুসংবাদ দিন, যার পাদদেশে নহরসমূহ প্রবাহমান থাকবে। যখনই তারা খাবার হিসেবে কোনো ফল প্রাপ্ত হবে, তখনই তারা বলবে, এত অবিক্ষল সেই ফলই যা আমরা ইতিপূর্বেও লাভ করেছিলাম। তাদেরকে এই একই প্রকৃতির ফল প্রদান করা হবে এবং সেখানে থাকবে তাদের জন্য শুদ্ধ চারণী রমণীকুল। সেখানে তারা অনন্তকাল অবস্থান করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হে আলী, হুরিয়ানের মোহর আদায় করো। রাস্তা হতে কষ্টদায়ক বস্ত্র সরিয়ে দেয়া এবং মসজিদ হতে খড়কুটো বের করে হুরিয়ানের মোহর আনা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু হতে বর্ণিত, জনাব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মুষ্টি ভরে খেজুর সদকা করা এবং রুটির টুকরো সদকা করা হুরিয়ানের মোহর আনা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলেন, তোমাদের মধ্য হতে আজকাল মেয়েকে বিয়ে করে আনে অরেল সম্পদ মোহরানা দিয়ে, অথচ সাধারণ একটি সদকা করেও হুরিয়ানকে নিয়ে আসা যায়। মহান রব্বুল আলামিন জান্নাতকে অপরূপ সাজে সুসজ্জিত করেছেন। সেখানে বসবাস করবে মহান আল্লাহর অতি প্রিয় নেককার বান্দাগণ। তারা জান্নাতে তাদের মুমিন স্ত্রীদেরকে পাবে, তাদের ইহজীবনের সদাচার ও নেক আমলের পুরস্কার স্বরূপ। আরও পাবে মহান আল্লাহর এক স্বতন্ত্র সৃষ্টি, কল্পনার অতীক নৈসর্গিক রূপ ও গুণের অধিকারী, দাগনয়না চির যৌবন ও স্বর্গীয় অশরীরী, যাদেরকে মহান আল্লাহ জান্নাতে সৃষ্টি করেছেন। কুরআন ও হাদিসে যাদেরকে হুর বলে অভিহিত করা হয়েছে, মহান আল্লাহর অপরূপ সৃষ্টি ও হুর জান্নাতে নেককার বান্দাগণের স্ত্রী হিসেবে সবসময় তাদের সেবায় নিয়োজিত থাকবে। হুরগণ জান্নাতে তাদের চিরপ্রতীক্ষিত প্রাণপ্রিয় স্বামীর সাক্ষাৎ পাবে এবং তাদের স্বামীরা হুরদের সাক্ষাতে পরিতৃপ্ত হবে। বলাই বাহুল্য, হুরদের সাথে তাদের প্রাণপ্রিয় স্বামীদের মিলন হবে পরকালে। তবে এখন থেকে তাদের হৃদয়ের গভীরে পৃথিবীবাসী স্বামীর জন্য অভাবনীয় ভালোবাসা লালন করছে। হযরত মুজাহিদ রহমতুল্লাহ বলেন, হুর বলা হয় তাকে, যার দর্শনে চোখ অবাক হয়ে যায়। কাপড়ের অন্তরালেও যার পাগুলো বাহির থেকে দেখা যায়। তাদের দেহ এতই স্বচ্ছ পরিষ্কার হবে যে তাদেরকে যে দেখবে তার চেহারার প্রতিচ্ছবি হুরদের কলিজাতে আয়নার মতো দেখা যাবে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, তাতে থাকবে আনন্দনয়না রমণীগণ, যাদেরকে ইতিপূর্বে কোনো জিন ও মানব কখনো ব্যবহার করেনি। অতএব তোমরা তোমাদের পালনকর্তা কোন কোন অবদানকে অস্বীকার করবে? প্রবল ও পদ্মরাগ সদৃশ্য রমণীগণ,
হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু বলেন, সূর্যের চক্ষু যুগল খুব সাদা হবে এবং তার পুতুলি হবে ঘন কালো কৃষ্ণবর্ণ। হযরত আয়েশা রাদিয়াল্লাহু বলেন, নারীদের কৃষ্ণকার কেশবহরের ফাঁক দিয়ে যখন চেহারার ঔজ্জ্বল্য প্রকাশ পায়, তখন তাদের সৌন্দর্য পরিপূর্ণ হয়। আল্লাহ তাআলা বলেন, জান্নাতি হুর এমন হবে যাদেরকে না কোনো মানব স্পর্শ করেছে আর না কোনো জিন। এই আয়াতের তাফসিরে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ বলেন, এরা হবে দুনিয়ার পুরুষদের স্ত্রী, যাদেরকে আল্লাহ তাআলা বিশেষ কোনো পন্থায় সৃষ্টি করেছেন। যেমন আল্লাহ তাআলা ইরশাদ করেন, আমি তাদেরকে বিশেষ একটি পন্থায় সৃষ্টি করেছি, অতঃপর তাদেরকে কুমারী বানিয়েছি। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ বলেন, যখন থেকে তাদেরকে বিশেষ কোনো পন্থায় সৃষ্টি করা হবে, তখন হতে তাদেরকে না কোনো মানব স্পর্শ করবে আর না কোনো জিন। হুরিয়ানকে জাফরান দ্বারা তৈরি করা হয়েছে। হযরত যায়েদ ইবনে আসলাম রাদিয়াল্লাহু বলেন, আল্লাহ তাআলা হুরদেরকে মাটি দ্বারা তৈরি করেননি, বরং তৈরি করেছেন কুস্তুরি, কর্পূর এবং জাফরান দ্বারা। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু, হযরত আনাস রাদিয়াল্লাহু, হযরত আবু সালামা ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু এবং হযরত মুজাহিদ রহমতুল্লাহ বলেন, আল্লাহ তাআলার নৈকট্যশীল বান্দাদের জন্য এমন স্ত্রী রয়েছে যাদের জন্ম আদম ও হাওয়া থেকে নয়, বরং তাদেরকে সৃষ্টি করা হয়েছে জাফরান দ্বারা। হযরত ইবনে আবিল হাজারী রহমতুল্লাহ বলেন, কুরিয়ানকে নিরেট আল্লাহ তাআলা কুদরত দ্বারা তৈরি করা হয়েছে। যখনই তাদেরকে সৃষ্টি পূর্ণাঙ্গ হয়ে যায়, তখনই ফেরেশতারা তাদের উপর তাঁবু টানিয়ে দেন। হযরত জাবহকাশী রহমতুল্লাহ বলেন, আমি হযরত মালিক ইবনে দিনার রহমতুল্লাহ এর নিকট শুনেছি, জান্নাতুল নাঈম হলো জান্নাতুল ফেরদাউস এবং জান্নাতুল আদনের মধ্যখানে অবস্থিত। তাতে এমন হুর রয়েছে যাদেরকে জান্নাতের গোলাপ ফুল দ্বারা তৈরি করা হয়েছে। তাকে জিজ্ঞাসা করা হলো, এ জান্নাতে কারা প্রবেশ করবে? তিনি উত্তর করলেন, তাতে ওই সকল খোদাভীরু লোকেরা প্রবেশ করবে যারা কখনো গুনাহ করার ইচ্ছা করে না। আল্লাহ তাআলার শ্রেষ্ঠত্ব ও মহত্ত্ব সামনে রেখে তার ভয়ে গুনাহ থেকে দূরত্ব বজায় রেখে চলে। একদা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, পরগণকে কোন বস্তু দ্বারা নির্মাণ করা হয়েছে? উত্তরে তিনি বললেন, তাদেরকে তিনটি বস্তু দ্বারা তৈরি করা হয়েছে। তাদের নিম্ন অংশ মেশক দ্বারা, মধ্যম অংশ আম্বর দ্বারা এবং উপরিভাগ কর্পূর দ্বারা। তাদের কেশবহর এবং ভ্রুযুগল কৃষ্ণকার হবে। এগুলোর মাঝে থাকবে নূরের রেখা। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণিত, তিনি ইরশাদ করেন, আমি একদা হযরত জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলাম, আল্লাহ তাআলা হুরিয়ানদেরকে কিভাবে সৃষ্টি করেছেন? তিনি উত্তরে বললেন, হে মুহাম্মদ, আল্লাহ তাআলা তাদেরকে আম্বর ও জাফরানের শাখা পোশাকা দ্বারা সৃষ্টি করেছেন। এরপর তাদের উপর তাঁবু লাগিয়ে দেওয়া হয়েছে। সর্বাঙ্গে আল্লাহ তাআলা তাদের স্তনদ্বয়কে তৈরি করেন সুগন্ধিযুক্ত সাদা রঙের কস্তুরী দ্বারা। হুর যখন জান্নাতের সামনে আসবে, তখন তার চেহারা হতে এমন নূর ও আলো প্রকাশ পাবে যা সূর্যের কিরণের মতো মনে হবে। তাদের বর্ণের স্বচ্ছতার কারণে তাদের পেটের ভেতরস্থ সবকিছু পোশাকের আবরণ ভেদ করেও দেখা যাবে। তাদের মাথায় সুগন্ধিযুক্ত কস্তুরীর কেশ বহরের চুটি থাকবে। প্রতিটি চুটি উঠানোর জন্য একজন করে খাদেম মোতায়েন থাকবে। হুর বলতে থাকবে, এগুলো হলো আল্লাহর অলিগণের পুরস্কার এবং ওই সকল আমলের প্রতিদান যা তারা বহু কষ্ট করে সম্পাদন করেছেন। আল্লাহ তাআলার বাণী, অর্থাৎ হুরগণ থাকবে তাঁবুর মধ্যে সংরক্ষিত। একটি মেঘখণ্ড আরশ হতে বৃষ্টি বর্ষণ করেছে। ওই বৃষ্টির বিন্দু দ্বারা হুরদের সৃষ্টি করা হয়েছে। এরপর তাদেরকে একটি নহরের কিনারায় নিয়ে তাঁবুর নিচে সুরক্ষিত করে রাখা হয়েছে। তাঁবুটির চওড়া হলো 40 মাইল। তাতে কোনো দরজা থাকবে না। আল্লাহর দোস্তরা যখন ওই তাঁবুর নিকটবর্তী হবে, তখনই সেখানে রাস্তা বানিয়ে দেওয়া হবে, যাতে করে জান্নাতীরা খুব ভালো করেই বুঝতে পারে যে কুরআন বাস্তবেই সংরক্ষিত ছিল। কোনো ফেরেশতা, খেদমতগর এবং কোনো মাখলুকাতের নজর তাদের উপর নিপতিত হয়নি। তাদের অস্তিত্ব সকল মাখলুকাতের দৃষ্টি হতে অন্তরালে ছিল। আল্লাহ তাআলা ইরশাদ করেন, তাদের কাছে থাকবে আনত নয়না সমবয়স্ক রমণীগণ। এখানে জান্নাতের হুরদেরকে উদ্দেশ্য করা হয়েছে। তারা সমান সমান হবে। সমান সমান হওয়ার অর্থ হলো জান্নাতি কিশোরীরা সকলে সমবয়সের হবে। আবার এটাও অর্থ হতে পারে তাদের বয়স জান্নাতীদের সাথে সামঞ্জস্যপূর্ণ হবে। প্রথমত অর্থ গ্রহণ করলে বোঝা যাবে তাদের মাঝে প্রেম, ভালোবাসা ও সম্প্রীতি থাকবে। বয়সের তারতম্যের কারণে তাদের মাঝে দ্বন্দ্ব কলহ থাকবে না, যেমন সতীনদের মাঝে হয়ে থাকে। আর শেষোক্ত অর্থ গ্রহণ করলে বোঝা যাবে সামঞ্জস্যপূর্ণ বয়স হওয়ার কারণে তাদের স্বভাব, ভাবমূর্তি ও রুচি অভিরুচিতে সামঞ্জস্যতা বিরাজ করবে। ফলে একে অপরের মন মানসিকতার প্রতি লক্ষ্য রেখে জীবন অতিবাহিত করতে পারবে।
এখান থেকে বিষয়টি বোধগম্য হয় যে স্বামী স্ত্রীর মাঝে বয়সগত সামঞ্জস্যতা অপরিহার্য একটি বিষয়, কারণ এর মাধ্যমেই উভয়ের মধ্যে প্রেমপ্রীতি ও ভালোবাসা জন্মে। আর এর ভিত্তিতেই বৈবাহিক দাম্পত্য জীবন আনন্দময় ও সুখময় হয়ে থাকে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু সহকারে অন্যান্য তাফসীরগণ বলেছেন, জান্নাতি হুরেরা সকলে একই বয়সী হবে, অর্থাৎ সকলেই ৩৩ বছর বয়সী হবে। অনুরূপভাবে যেসব নারীরা দুনিয়া হতে যাবে তাদের বয়সও ৩৩ বছর হবে। আল্লাহ তাআলা বলেন, যারা মুত্তাকি তাদের জন্য থাকবে বাগান ও ঝর্ণা বিশিষ্ট নিরাপদ স্থান। তারা সৌন্দর্য ও ইস্তেবারকের পোশাক পরিহিত থাকবে। আমি টানা টানা চোখ বিশিষ্ট হুরদের সহিত তাদের জোড়া বেঁধে দেব। তারা সেখানে সমস্ত প্রকারের ফল চেয়ে পাঠাবে। প্রথম মৃত্যুর পর সেখানে তারা আর মৃত্যুবরণ করবে না, এবং মহান রব তাদের জাহান্নামের কঠিন শাস্তি হতে রক্ষা করবেন। এটা তোমার রবের অনুগ্রহ মাত্র। নিশ্চয়ই এটা বড় সফলতা। আল্লাহ তাআলা আরও বলেন, নিশ্চয়ই মুত্তাকিরা থাকবে সুখময় বাগানে। তাদের রব তাদের যা কিছু দিয়েছে তারা তা নিয়ে সন্তুষ্ট থাকবে। তাদের রব তাদের যন্ত্রণাদায়ক শাস্তি হতে মুক্তি দিবেন। তাদের বলা হবে, তোমরা যে আমল করতে তার বিনিময়ে খুশি মনে খাও এবং পান করো। তারা সেখানে সারি সারি আসনসমূহে হেলান দিয়ে বসে থাকবে। আর আমি তাদের বিবাহ করিয়ে দেব, জোড়া বেঁধে দেব টানা টানা চোখ বিশিষ্ট হুরদের সহিত, যারা ঈমান এনেছে এবং তাদের বংশধররা তাদের অনুসরণ করেছে। আমি তাদের কারো আমলে কোনোরূপ কমতি না ঘটিয়েই সবাইকে জান্নাতের একই স্থানে রাখব। প্রত্যেক ব্যক্তি যে আমল করেছে তার প্রতিদান পাবে। আমি তাদের ফল এবং তারা যে প্রাণীর মাংস খেতে পছন্দ করে তা খাওয়াবো। তারা সেখানে পানীয় পূর্ণ পাত্র আদান প্রদান করবে। সে পানীয়তে না আছে মাথা ব্যথা আর না আছে অবাধ্যতা। তাদের চারপাশে তাদের সেবার উদ্দেশ্যে বহু সংখ্যক বালক স্মরণ মুক্তর মতো সদা বিচারণশীল থাকবে। তারা পরস্পরের সহিত বাক্যলাপে লিপ্ত হবে। তারা বলবে, আমরা তো দুনিয়ার জীবনের সদা চিন্তিত ছিলাম। আল্লাহ আমাদের উপর অনুগ্রহ করেছেন, তিনি আমাদের কঠিন শাস্তি হতে রক্ষা করেছেন। আমরা তো পূর্বে তাকে ডাকতাম, নিশ্চয়ই তিনি তো খুবই দয়ালু এবং ওয়াদা পালনকারী। সূরা তুর ৫৭ নম্বর আয়াত। পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, এবং সেখানে জান্নাতে তাদের জান্নাতবাসীদের জন্য থাকবে শুদ্ধচারিণী রমণীগণ। সেখানে তারা অনন্তকাল অবস্থান করবে। সূরা বাকারা আয়াত ২৫। জান্নাতে কুত পবিত্র পরিচ্ছন্ন স্ত্রী লাভের মর্মার্থ হল, তারা হবে যাবতীয় পার্থিব বাহ্যিক ও গঠনগত ত্রুটি বিচ্যুতি এবং চরিত্রগত কুলসতা থেকে সম্পূর্ণ পুত পবিত্র। মহান আল্লাহ পবিত্র কোরআনে ইরশাদ করেন, তারাও তাদের স্ত্রীরা উপবিষ্ট থাকবে ছায়াময় পরিবেশে হেলান দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, তাদের জান্নাতীদের কাছে থাকবে একদল বিনস্র আয়াতরচনা তরুণী। দেখতে তারা হবে সুরক্ষিত ডিম সদৃশ্য। অর্থাৎ জান্নাতি হুরদের বৈশিষ্ট্য হবে এই যে, তারা হবে আনপায়না। যে স্বামীর সাথে মহান আল্লাহ তাদের দাম্পত্য সম্পর্ক স্থাপন করে দেবে, তারা তাদের ছাড়া অপর কোনো পরপুরুষের দিকে দৃষ্টিপাত করবে না। আল্লামা ইবনে জাওজি রহমতুল্লাহ বর্ণনা করেন, তারা তাদের স্বামীদের বলবে, আমার পালনকর্তার ইজ্জতের কসম, জান্নাতে তোমার চেয়ে উত্তম ও সুশ্রী পুরুষ আমার দৃষ্টিগোচরে হয় না। যে আল্লাহ আমাকে তোমার স্ত্রী ও তোমাকে আমার স্বামী করেছেন, সমস্ত প্রশংসা তারই। মহান আল্লাহ হুরদের সম্পর্কে ঈর্ষাদ করেছে, আমি তাদেরকে চিরকুমারী করে রেখেছি। তারা মনোমুগ্ধকারিণী, মনোহারিণী ও সমবয়সী। তাদের ঈশ্বরীয় রূপ ও সৌন্দর্য মাধুরী বর্ণনা প্রসঙ্গে মহান আল্লাহ ঈর্ষাদ করেন, হুরগণ যেন লুকায়িত মুক্ত সদৃশ্য। নেককারদের তাদের কৃত সৎ কাজে পুরস্কার স্বরূপ তাদের লাভ করবে। তাদের সৌন্দর্যরূপ লাবণ্য এত অধিক হবে যে ৭০ পাল্লা বস্তুর মধ্য হতে বিজলির ন্যায় তা বিচ্ছুরিত হবে। হুরদের দেহ এরূপ স্বচ্ছ যে তাদের চর্ম মাংসের ভিতর দিয়ে দেহের অভ্যন্তরাল হাড় পর্যন্ত দেখা যাবে। মহান আল্লাহ পবিত্র কোরআনে অপর একটি আয়াতে ঘোষণা করেন, মুত্তাকিদের জন্য আমার পালনকর্তার নিকট এমন জান্নাত বা স্বর্গীয় উদ্যানসমূহ রয়েছে, যার তলদেশ দিয়ে শত ঝর্ণা যারা প্রবাহিত। সেখানে তারা অনন্ত জীবন লাভ করবে। তথায় পবিত্রতা জান্নাতি স্ত্রীগণ তাদের সঙ্গী হবে। মহান আল্লাহ পবিত্র কোরআনে আরেকটি আয়াতে ঘোষণা করেন, সেখানে পবিত্র স্ত্রী পাবে এবং তাদেরকে আমি ঘন ছায়ায় আশ্রয় দান করব। তাদের জন্য সেখানে থাকবে চক্ষু অবনতিকারী প্রশস্ত আঁখি বিশিষ্ট হুরেরা। সেসব জান্নাতের ভেতর থাকবে আঁখি যুগল অবনতিকারী হুরেরা, যাদের এর পূর্বে কোনো মানুষ বা জিন স্পর্শ করে নাই। অতএব ওহে জিন ও মানুষ, তোমরা তোমাদের রবের কোন নিয়ামতকে অস্বীকার করবে
সে সকল মেয়েরা মণিমুক্তার মতো। আল্লাহর এই বাণী সম্পর্কে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলে তিনি বললেন, তুমি যখন ঘোমটা দেওয়া অবস্থায় তাদের চেহারার দিকে দৃষ্টি দেবে, দেখবে তাদের মুখ আয়না হতে অধিক স্বচ্ছ। তাদের শরীরে যেমন অলংকার থাকবে, তার ভিতরে সবচেয়ে কম মানের রত্নটিও পূর্বচ্ছ আলোকিত করতে সক্ষম। আর তাদের শরীরের ৭০টি কাপড় থাকবে, তার ভেদ করে পুরুষটির দৃষ্টি মেয়েটির পায়ের গোচ্ছা মজ্জা পর্যন্ত বা তার চেয়ে অধিক দূরত্বে পৌঁছে যাবে। প্রথম যে দল জান্নাতি হবে, তাদের চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো। দ্বিতীয় দল হবে আকাশের সবচেয়ে উজ্জ্বল নক্ষত্রের মতো। প্রতিটি পুরুষের সাথে থাকবে দুজন করে স্ত্রী। প্রতিটি স্ত্রীর গায়ে থাকবে ৭০টি পোশাক। সেই পোশাক ভেদ করেও তার পায়ের মজ্জা দৃশ্যমান হবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জান্নাতের মেয়েরা ৭০টি রেশমের কাপড় পরিহিত থাকবে। সেগুলো ভেদ করেও তাদের পায়ে শুভ্র অংশ এবং মজ্জা দেখা যাবে। কারণ আল্লাহ তাদের সম্পর্কে বলেন, তারা ইয়াকুত ও মারজানের মতো। আর ইয়াকুত তো এমন স্বচ্ছ পাথর যার ভিতর তুমি যদি কোনো সুতো প্রবেশ করাও, তবে বাইরে থেকে তা দেখা যাবে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জান্নাতে একটি বাজার থাকবে। সেখানে তারা প্রতি জুমার দিন আসবে। তারপর উত্তরে হাওয়া প্রবাহিত হয়ে তাদের চেহারা ও কাপড়ের উপর পড়বে। তাতে তাদের সৌন্দর্য বেড়ে যাবে। পরে যখন তারা তাদের স্ত্রীদের নিকট ফিরে যাবে, তখন তাদের স্ত্রীরা বলবে, আল্লাহর কসম, আপনারা তো আমাদের নিকট হতে পৃথক হওয়ার পর পূর্বাপেক্ষা বেশি সুন্দর হয়ে গিয়েছেন। তারাও বলবে, আল্লাহর কসম, তোমরা পূর্বাপেক্ষা বেশি সুন্দর হয়ে গিয়েছ। মহান আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং জান্নাতি হুর তথা ড্রাগন নয়নার স্বর্গীয় ঈশ্বরীয় রূপ লাবণ্যের বর্ণনা এভাবে পেশ করেছেন। তাদের সৌন্দর্য মাধুরী যেন লুকিয়ে রাখা মুক্তা। আলোচ্য আয়াতে জান্নাতি হুরদের ঝিনুকের মধ্যে লুকিয়ে রাখা মুক্তার সাথে তুলনা করা হয়েছে। কারণ ঝিনুকের ভেতরস্থ মুক্তা যেভাবে সুরক্ষিত ও তার সৌন্দর্য পূর্ণরূপে বিকশিত থাকে, জান্নাতি হুরদের সৌন্দর্য তেমনি সুরক্ষিত ও তাদের রূপ লাবণ্য পূর্ণমাত্রায় বিকশিত। আর এটি তো কেবল একটি অপার্থিব বিষয় সহজবোধ করার জন্য প্রয়াস মাত্র। অন্যত্র জান্নাতি হুরদের অপার্থিব অকল্পনীয় রূপ লাবণ্যের সাথে পার্থিব মামনি মুক্তার কিসের সম্পর্ক? এরূপ ধারণা পোষণ অবান্তর। পৃথিবীর মানুষের চর্মযুক্ত দূরের কথা, কোনোদিন তাদের কল্পনা হুরদের অপূর্ব সৌন্দর্যের কিংদর্শন আয়ত্ত করা সক্ষম হয়নি। হাদিস শরীফে তাদের কমনীয়তা সম্পর্কে এরূপ বর্ণিত আছে যে, ডিমের খোসা ও তার ভেতরস্থ কুসুমের মাঝে যেটি সাদা মসৃণ আবরণ থাকে, তার সাথে তাদের শরীরের কমনীয়তা তুলনা করা হয়েছে। তাদের শরীরের মসৃণতা ও শুভ্রতা কল্পনাতীত, যা কেউ কোনোদিনও অনুভব করতে পারেনি। জান্নাতি হুরে সে কমনীয় রূপে যৎকৃষ্ণতা বিবরণ হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোকে তুলে ধরা হলো। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু সূত্রে বর্ণিত একটি হাদিসে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মহান আল্লাহ জান্নাতের আদন তৈরি করার পর সাইয়্যিদুল মালায়েকা হযরত জিবরাইল আলাইহিস সালামকে ডেকে বললেন, আমি আমার বান্দাগণের জন্য যেসব নিয়ামত সৃষ্টি করেছি সেগুলো একবার দেখে এসো। তখন তিনি মহান আল্লাহর নির্দেশক্রমে সমস্ত বেহেশতের বিভিন্ন স্থান ঘুরে ফিরে দেখছিলেন। হঠাৎ এক স্বর্গীয় তাকে দেখে হেসে ওঠে। তার পরিচ্ছন্ন দণ্ডপাটির ঝলকানিতে সমগ্র জান্নাতুল আদন আলোকিত হয়ে গেল। তার ঈষৎ মুস্কি হাসির পরিপাটি দণ্ডে দুটিকে হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নূর মনে করে তৎক্ষণাৎ এই ধারণা করে সিজদায় লুটিয়ে পড়লেন যে এটি হয়তো মহান আল্লাহর নূর। পরিস্থিতি আঁচ করতে পেরে হুরটি উচ্চস্বরে বলল, হে আমিনুল্লাহ, জিবরাইল আলাইহিস সালাম মাথা উত্তোলন করে দেখুন। অতঃপর তিনি মাথা উত্তোলন করে তার দিকে দৃষ্টিপাত করে বললেন, সুবহানাল্লাহ, অর্থাৎ যিনি তোমাকে এরূপ অপরূপ সৌন্দর্যমণ্ডিত করে সৃষ্টি করেছেন, আমি সে আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি। জান্নাতি হুর পুনরায় বলল, আমিনুল্লাহ, আল্লাহর বিশ্বস্ত জিবরাইল আলাইহিস সালাম, আপনি জানেন কি আল্লাহ তাআলা আমাকে কার জন্য সৃষ্টি করেছেন? এর উত্তরে জিবরাইল আলাইহিস সালাম বললেন, না। অতঃপর সে হুরটি বলল, আমাকে সে ব্যক্তির জন্য সৃষ্টি করা হয়েছে যে নিজের যাবতীয় ইচ্ছা ও কামনা বাসনার উপর আল্লাহর ইচ্ছা ও তার সন্তুষ্টিকে প্রাধান্য দেয়।